আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স ও টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা ঈদের পরে জুন মাসের শুরুতেই আমরা একটি ভালো মার্কেট দেখতে পেলাম। আমরা ঈদের আগে চমৎকার একটি মুভ দেখে আমরা মে মাসটি শেষ করতে সক্ষম হয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে 1 তারিখ থেকে আমাদের মার্কেটে একটি নতুন পরিবর্তন আমরা দেখতে পাব। আমি সেভাবেই আপনাদেরকে ছুটির মধ্যে মার্কেট আপডেটে বলেছি এবং সেক্টরগুলোকে নিয়ে পুরা সেক্টরগুলোকে নিয়ে আমি একটি আপডেট ভিডিও আপনাদের দিয়েছিলাম। যারা দেখেছেন তারা অবশ্যই তার প্রমাণ পেয়েছেন। আমি প্রত্যেকটি সেক্টর অত্যন্ত নিখুঁতভাবে অ্যানালাইজ করে দেখেছিলাম যে প্রত্যেকটি সেক্টরে তার কারেকশন শেষ, সামনের দিকে এখন ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো সেক্টর তার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে জুন মাসটি আমাদের জন্য একটি মঙ্গলময় মাস হতে যাচ্ছে, যদি আল্লাহ আমাদের সহায় হয়, বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে। আসলে টেকনিক্যাল কথা বলে যদি আপনি সঠিকভাবে তার সাথে কথা বলতে পারেন, প্রাইজ অ্যাকশন আয়নার মতো। তো আমি সবসময় একটি কথা বলি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে এবং টেকনিক্যাল ভালো করে জেনে বুঝে যদি আপনি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি নিতে পারেন, এই মার্কেটে হিউজ পরিমাণে ব্যবসা করা সম্ভব। আমরা গত যে ভিডিওটি দিয়েছিলাম, মার্কেট আপডেটে যে ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। সেক্টর সম্পর্কে দিয়েছিলাম, ভলিউম সম্পর্কে দিয়েছিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্যাটার্ন, মার্কেটের যে প্যাটার্ন করেছে, এখানে একটি ব্রেকওয়ে গ্যাপ করে মার্কেট উঠে গেছে। প্রত্যেকটি জায়গা আমি নিখুঁতভাবে দিয়েছিলাম এবং মার্কেটের মুভমেন্টটি আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হয়েছিল। এখন বাকি দেখার বিষয় পুরো মাসটি আমাদের কিভাবে যাচ্ছে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। ইনশাল্লাহ আমরা বাকি দিনগুলো হয়তো বা আমাদের আরও ভালো যাবে। তো এর মধ্যে থেকে আমাদেরকে কৌশলে ট্রেড করতে হবে। ছোটোখাটো প্রফিট টেকিং হবে, চলার পথে ছোটোখাটো ব্রেক, ছোটোখাটো রেস্ট দিয়ে থাকে মার্কেট, সেক্টর, যেটাই বলেন না কেন আপনি, শেয়ার, সব জায়গায় এক ধারায় চলে না, ছোট ছোট ওয়েভ করে করে সামনে দিয়ে এগিয়ে যায়। এর আগে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্কেটের এখান থেকে যে একটা বড় উত্থান হয়েছিল গত 25 সালে 24শে জানুয়ারি থেকে একটা বড় উত্থান আমরা দেখেছিলাম। এভাবেই কিন্তু মার্কেট ক্রমান্বয়ে আস্তে 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 এগিয়ে গিয়েছিল। ছোটোখাটো একটু প্রফিট হয়, আবার টেকিং করে আবার সামনে দিয়ে এগিয়ে যায়। আস্তে 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 প্রত্যেকটি বাধা সে খুবই চমৎকারভাবে ভেঙে ওপরে উঠে যায়। সে ধরনের একটি নিদর্শন আমরা দেখতে পেলাম গত শেষ কার্যদিবসে। আমাদের মার্কেট একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন, যেটা বহুত দিন ভাঙতে পারে নাই, সেখানে শেষ করে মার্কেট আমাদের ঈদের আগেই বিদায় নিয়েছিল। আমরা আজকে সেই বাধাটাকে ভেঙে উপরে উঠে গেছি। এখন আমাদের সামনে আরেকটি বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এটি বলবো মাইনর, আগের যে বাধাটা ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট। চলুন আমরা আর এখানে কথা না বলি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকেও দেখতে পেলাম মার্কেটের বেশ কিছু পরিবর্তন ঘটেছে। আমরা দিন শেষে দেখতে পাচ্ছি 178টি শেয়ার পজিটিভ, 150টি নেগেটিভ, 55টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 36 পয়েন্ট প্লাস করে মার্কেট 5372 অবস্থান করছে। চমৎকার লেনদেন 912 কোটি। গত বন্ধের আগে ছিল 779 কোটি, সেখান থেকে আমরা আজকে 133 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। চমৎকার ভলিউমের যে জায়গাটি অত্যন্ত সন্তোষজনক। এ ধরনের জায়গা থেকে মার্কেট, আমি বারবার বলেছি, এই ভলিউমের এই লেভেলটি অত্যন্ত চমৎকার। এখান থেকে মার্কেট সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। টপ সেক্টরের মধ্যে আমরা যে 5-7টি সেক্টরকে প্রাধান্য দেই, তার মধ্যে আজকে দেখতে পাচ্ছি ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, আইটি, ফার্মা, পাওয়ার, মিউচুয়াল। আমি এই সেক্টরগুলোকে নিয়ে ছুটির দিনে যে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন। প্রত্যেকটা সেক্টর সেভাবেই এগিয়ে যাচ্ছে। বলেছিলাম ব্যাংক সেক্টরটি আর নিচে যাবে না, এখান থেকে সামনে যাবে। ব্যাংক আমাদের বড় একটা ভূমিকা রাখে মার্কেট পজিটিভ রাখার জন্য, মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক 1 নম্বরে উঠে এসেছে এবং তার এই 1 নম্বরে থাকার যোগ্যতা সে অর্জন করেছে। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, মার্কেট আমাদের আরও সামনে যাবে। আমাদের যে সামনে একটা গ্যাপ আছে, একটা রেজিস্ট্যান্স, বড় আকারের যে বাধাটা আছে, আমরা সেই লেভেলে ইনশাল্লাহ চলে যাব। 5600 লেভেলে আমাদের যাওয়ার সম্ভাবনা আছে এবার মার্কেটের। এখন দেখার বিষয় মার্কেট এখান থেকে আমাদের কোন ধরনের বিহেভ করতেছে আমরা পর্যায়ক্রমে দেখব এবং
কৌশল করে আস্তে আস্তে এগিয়ে যাব। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আমি লাস্টে যেয়ে 3টে সেক্টর নিয়ে কথা বলবো। ব্যাংক, আইটি, ইন্স্যুরেন্স, এই 3টে সেক্টরের টেকনিক্যাল অবস্থানটা আমরা দেখার চেষ্টা করবো। চলুন আমরা চলে যাই প্রাইজ অ্যাকশন, ক্যান্ডেল অবস্থান এবং অন্যান্য টুলস কী বলে। আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই প্রাইজ অ্যাকশন। এটি আমাদের একটি আয়নার মতন স্পষ্ট আমাদের দিক নির্দেশনা প্রদান করে। আপনি যে কোনো কিছু না দেখেন, শুধু যদি প্রাইজ অ্যাকশন সম্পর্কে যদি আপনি সম্মুখ ধারণা নিতে পারেন, ভালো জ্ঞান অর্জন করতে পারেন, আপনার কোনো টুলসের প্রয়োজন হবে না। কারণ সর্বপ্রথম আমাদের প্রাইজ অ্যাকশনই বলে দেয় কোন দিকে যাবে শেয়ার, কোন দিকে যাবে মার্কেট, সেক্টর কোন দিকে মুভ করতে পারে, তার একটি ধারণা এই প্রাইজ অ্যাকশন দিয়ে থাকে। তো সেদিক থেকে আমরা এটার প্রাধান্য দেব এবং দেখি সেখানে কি বলছে। আজকে আমরা দিনের শেষে দেখতে পেলাম একটা মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল, এটাকে আমরা মারুবুজি ক্যান্ডেল বলবো না, 36 পয়েন্টের একটি বডি, মোটামুটি হেলদি একটি বডি। 50-এর উপর গেলে আমরা একটা পারফেক্ট একটি হেলদি বডি হিসেবে ক্যান্ডেলকে প্রাধান্য দিয়ে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 36 পয়েন্টের বডি করেছে, মিডিয়াম সাইজের, ভালো, একেবারে খারাপ না এবং খুবই ভালো বলতে পারছি না, মিডিয়াম সাইজের ক্যান্ডেলটি ভালো। এখানে বায়ার শেয়ারের যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে যারা বায়ার্স এসেছিল তারাই এখানে স্ট্রং ভূমিকায় রয়ে গেছে। আমি যেটি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঈদের আগের যে ক্যান্ডেলটি করেছিল, একটি হ্যামার ক্যান্ডেল করেছিল, এখানে বায়ার আর এবং সেলাররা পর্যাপ্ত লড়াই করেছিল এবং দিন শেষে যারা বায়ার্স তারাই এখানে জয়ী হয়েছিল। অল্প কিছু সেলার দিনের শেষের দিকে এসে জায়গা দখল করতে চেয়েছিল, কিন্তু পুরোপুরি তারা দখল করতে পারেনি। এবং বলেছিলাম যদি এই ধারা অবৈধ থাকে তাহলে মার্কেটে আজকে পজিটিভ থাকার সম্ভাবনা ছিল, আমরা সেটাই দেখলাম। আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার্স এবং সেলাররা পর্যাপ্ত এসেছে। কিছু সেলার লাস্টে সেল দিয়ে মার্কেটকে নিচে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকায় ছিল, যার কারণে মার্কেট আমাদের বেশি আপ ডাউন হয়নি। ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি ওপরে করে দিন শেষ করেছে এবং একটি সাপ্লাই জোন, একটি রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট এসে থেমে গেছে। সেদিক থেকে আমরা ক্যান্ডেলটি খারাপ বলবো না, ক্যান্ডেলটি পর্যাপ্ত ভালো এবং একটি বুলিশ ক্যান্ডেল, সেদিক থেকে আমরা এটিকে পজিটিভ হিসেবে গণ্য করব। অবস্থানটা যদি দেখি, অবস্থান আমি এর আগেও বলেছি যে সাপ্লাই জোন, যেখানে সাপ্লাই থাকে, সাপ্লাই একটা জোন থাকে, সেখানে কিছুটা প্রফিট টেকিং হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আমরা এর আগেও দেখেছি আমাদের যে 28 থেকে 32 লেভেলটি আমাদের এখানে একটা সাপ্লাই জোন ছিল, সেখানে ছোট্ট একটি ক্যান্ডেল করেছিল, এখানে বেশ কিছু আপ ডাউন হয়েছে, এখানে কিছু প্রফিট টেকিং হয়ে যারা বায়ার্স তারাই জয়ী হয়েছিল। আমরা আজকেও দেখতে পাচ্ছি ঠিক সেই লেভেলের মতো আরেকটি লেভেল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তো সেদিক থেকে আমাদের অবস্থানটাকে একটু কনফিউশন নিতে হবে। মার্কেট আমাদের ওভারঅল পজিটিভ আছে, চমৎকার আছে, কিন্তু ক্যান্ডেলের অবস্থানটা একটু কনফিউশন, একটা কনফিউশন কেটে একটা বড় বাধা অতিক্রম করে মাইনর একটি বাধার কাছে এসে মার্কেট দাঁড়িয়েছে, তাই জায়গাটি আমরা কনফিউশন রাখবো। মার্কেট কিন্তু মূলত আমাদের একটা চ্যানেল ব্রেক করেছে, সেটি হলো আমরা মার্কেট স্ট্রাকচারে যদি দেখি বচ এবং সক নামে আমরা কিছু কিছু জিনিস আমরা জেনে থাকি, আমাদের কিন্তু মার্কেট অলরেডি ব্রেকআপ স্ট্রাকচার করেছে। আমরা সেটি যদি এভাবে দেখি, আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে আমাদের মার্কেট কিন্তু এখান থেকে একটা লো করেছিল, লো করার পরে আমাদের মার্কেট এখান থেকে একটা লোয়ার হাই করছে, প্রিভিয়াস যে হাই ওইটা ব্রেকআউট করতে পারেন, লোয়ার হাই করছে, লোয়ার হাই করে যে লো করেছিল এই লোয়ার লোটাকে ব্রেকআউট করি নাই না করে তার উপরেই অবস্থান করছে, করে আবার যে প্রিভিয়াস যে লোয়ার হাই ছিল সেই হাইকে সে ব্রেকআউট করতে পারেনি না করে সে এই জায়গায় বেশ কিছুদিন ঘোরাঘুরি করছে, এইখানে একটু উঠছে, সে আবার এখানে চ্যানেল তৈরি করলো, এইভাবেই সে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, আবার সে এবার এখানে উঠে গেছে। এখন আমাদের যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটাও আমাদের একটা রেজিস্ট্যান্স জোনে সে দাঁড়িয়ে আছে। এখন মার্কেট কি করছে, ব্রেকআউট স্ট্রাকচার অলরেডি করেছে, দেখুন কি সুন্দরভাবে মার্কেট আমাদের একটি চ্যানেল ভেঙে বেরিয়ে গেছে, এটি আমাদের নিকটতম হাই ছিল, সেই হাইটি মার্কেট আজকে ভেঙে বেরিয়ে গেছে। আমরা এসএমসি কনসেপ্টের এই জিনিসটাকে আমরা বলে থাকি বস, মার্কেট আমাদের সেই বস করে বেরিয়ে চলে গেছে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ধাপ ভেঙে আমরা বেরিয়ে গেলাম, আমাদের নিকটে যে রেজিস্ট্যান্স আছে একটি মাইনর রেজিস্ট্যান্স, ইনশাআল্লাহ একটু আমরা ভেঙে বেরিয়ে যাব। ওভারঅল আমাদের মার্কেট এই এলাকাটিকে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ জোনের মধ্যে ছিল, আমরা বেশ কিছুদিন যাবেন এই এলাকাটি ভেঙে বেরোতে পারছিলাম না, এটাই এই বক্সটি আমাদের চমৎকার একটি সিগন্যাল দিচ্ছিল, আমরা সেই ঘর ভেঙে বেরিয়ে চলে গেছি এবং আমরা বস করে বাইরে বেরিয়েছি। সুতরাং এদিক থেকে মার্কেট চমৎকার একটি অবস্থানে মুভ করছে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আমাদের ব্রেকওয়ে গ্যাপ করছে,
আমাদের এই ক্যান্ডেলই আমাদের বলে দিয়েছিল যে মার্কেটের মধ্যে তেজি ভাব এবং স্মার্ট মানিরা আগ্রহ প্রকাশ করছে। তো সেদিক থেকে আমাদের মার্কেট কিন্তু সাইডওয়েজ ভেঙে বেরিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আরও ভালো কিছু সামনে দেখতে পাবো, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে ক্যান্ডেলটির অবস্থানটা কনফিউশন। নেক্সট আমরা এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমাদের সাপোর্ট আমরা যেটি গতদিন বলেছিলাম যে ব্রেকওয়ে গ্যাপ করেছিল, সেই গ্যাপটি আমাদের সেটাই এখন আমার সাপোর্ট হিসাবে আছে। সেটা কোথায় ছিল আমরা আবার একটু আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের ব্রেকওয়ে গ্যাপ ছিল, এটাই। সুতরাং এটাই আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে। সেটি হলো সাপোর্ট 5241 থেকে 5264। আমি এখানে আরেকটু আপনাদেরকে এর আগেও দিয়েছিলাম, একটু প্লাস মাইনাস হবে একটা জোন, এই জোনটা আমরা সাপোর্ট হিসেবে দেখব। এবং রেজিস্ট্যান্স আমাদের যেটি ছিল 32, সেটি ভেঙে চলে গেছে, সেজন্য আমরা এটাকে আর নিব না। এখন আমরা নতুন করে রেজিস্ট্যান্স দেখব 5368 থেকে 92। জায়গাটা একটু দেখাই, 68 থেকে 92 এই লেভেলটি আমাদের জন্য এখন রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। এটা যদি আমরা ভেঙে বেরোতে পারি, তাহলে মার্কেটের আরও একটি ধাপ আমরা ভেঙে বেরিয়ে যাব। একটু নাম্বারিং করে দেই, এটা আমাদের এখন রেজিস্ট্যান্স জোন থাকবে। আমাদের মার্কেট কিন্তু আজকে রেজিস্ট্যান্স জোনের ভিতরে ঢুকে গেছে। এটা যদি আগামীকাল ভেঙে বেরোতে পারি, তাহলে মার্কেটে আরও একটি তেজি ভাব আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ভলিউমটা আমাদের চমৎকার দেখিয়েছে। আমরা ভলিউমের জায়গায় আজকে দেখতে পাচ্ছি 133 কোটি প্লাস হয়েছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইজও বৃদ্ধি পেয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটু পজিটিভ। শুধু একমাত্র ক্যান্ডেলটি অবস্থানটা কনফিউশন, তাছাড়া আর মার্কেটের প্রত্যেকটি সিগন্যাল আমাদের পজিটিভ দিচ্ছে। আমাদের মার্কেট কিন্তু এখান থেকে যে ট্রেন্ড করছে, আপ ট্রেন্ডের সিগন্যাল দিয়েছে, সেটাও কিন্তু বহাল আছে, চমৎকারভাবে এখান থেকে উপর উঠে গেছে। এর আগেও আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট ডব্লু প্যাটার্ন করে উঠে যাচ্ছে। আমরা এই জায়গাটা একটু তুলে দেই, তাহলে আপনাদের আবারও দেখাচ্ছি যে মার্কেট আমাদের যে ডব্লু প্যাটার্ন করেছিল, এখান থেকে যদি দেখি তাহলে এখানে আমাদের একটা প্যাটার্ন ডব্লু করেছিল। প্রাইস অ্যাকশনের ভিতরে যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এবং কিছু খোঁজার চেষ্টা করেন, ভালো ভালো বিষয় আপনি এখানে দেখতে পাবেন। এখন আমাদের এই লেভেলটি আমাদের এখন মার্কেটে এসেছে। এখন এটা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের 5600-তে মার্কেট চলে যাবে। সুতরাং আমরা এটুকু দেখে রাখি এই জায়গায় কী করতেছে মার্কেট। এখান থেকে যদি সে নিচে আসে, তাহলে আমাদের সাপোর্ট লেভেল এটা দেখতে হবে, যেই এফভিজি ব্রেকওয়ে গ্যাপটা আছে, এটা আমাদের দেখে রাখতে হবে। আর যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে 5600। এই লেভেলে আমাদের মার্কেট চলে যাবে। এমএসিডি এবং হিস্টোগ্রাম এই টেকনিক্যাল টুলসটি আমাদের চমৎকার সিগন্যাল দিয়েছে। আমাদের ক্রস ওভার হয়ে গেছে, পরপর 3 দিন সবুজ বার দেখতে পাচ্ছি। সুতরাং এই টুলসটু পজিটিভ এবং সামনে যাওয়ার পসিবিলিটি আছে। আরএসআই যেটা বলেছিলাম ডাবল বটম করে উঠে গেছে, চমৎকার আরএসআই সিগন্যাল দিচ্ছে, যেটা স্ট্রংলি আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। মার্কেট এখান থেকে আরও সামনে যাওয়ার সিগন্যাল এই আরএসআই দিচ্ছে। সুতরাং আরএসআই পজিটিভ। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। চলুন আমরা 3টে সেক্টর নিয়ে দেখার কথা বলেছিলাম, সেটা দেখে আমরা সর্বপ্রথম ব্যাংক সেক্টর নিয়ে কথা বলবো। আমি এর আগে বলেছিলাম ব্যাংক সেক্টরটি তার যে কারেকশন, বড় আকারে একটি কারেকশন হয়েছে, এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি 4 দিন কিন্তু আস্তে আস্তে হাঁটিটি পার করে সামনের দিকে যাচ্ছে। সুতরাং ব্যাংকের যে পজিটিভনেস ফিরে এসেছে, ব্যাংকের কারণে মার্কেট আমাদের পজিটিভ হচ্ছে, বা এইটার কারণেই আমাদের মার্কেট আরও সামনে যাবে ইনশাল্লাহ। আমরা অন্য টুলসে দেখতে পাচ্ছি এখানে হিস্টোগ্রাম তার কাছাকাছি চলে এসেছে, ক্রস ওভার হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে, এবং আরএসআইও 30-এর নিচ থেকে উঠে 39। সুতরাং এই সেক্টরটি আমাদের একটি চমৎকার ভালো হওয়ার সিগন্যাল দিচ্ছে। আমরা আরেকটা দেখবো আইটি সেক্টর। আমি আমার আলোচনায় আইটি সেক্টর নিয়ে কথা বলেছিলাম, চমৎকার একটা আপ ট্রেন্ড চ্যানেল ধরে যাচ্ছে, চমৎকার। আজকেও আমরা দেখতে পাচ্ছি সেটিও পজিটিভ অবস্থানে এসেছে। এভাবে হাঁটি হাঁটি পা করে এই সেক্টরটিও সামনে যাওয়ার পসিবিলিটি আছে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ, তার অন্য টুলসও ভালো সিগন্যাল দিচ্ছে। এমএসসিডি হিস্টোগ্রাম সবুজ ক্রস ওভার হয়ে গেছে, আরএসআই 66.45। সুতরাং এই সেক্টরটিরও মুভমেন্ট চমৎকার। আমরা সর্বশেষ দেখবো ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি বলেছিলাম যে এটি একটি চমৎকার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোনে সে দাঁড়িয়ে আছে। এটি ভেঙে বেরোতে না পারলে সে এখানে ঘোরাঘুরি করবে, এখানে একটু প্রফিট টেকিং হবেই। আমরা এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে এই লেভেলগুলোতে খুবই চমৎকারভাবে সে কাজ করছে। আমরা এটা দেখেছিলাম, এভাবেই বেশ আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, ওয়েভ করে করে উঠতেছে। সুতরাং এ ধরনের ওয়েভ করে করে সে উঠে আবার সে এরকম জায়গা থেকে এরকম জায়গাতে সে আবার পুলব্যাক করে এরকম যাবে। এখন দেখার বিষয় আগামীকাল কী করতেছে। এই রেজিস্ট্যান্স ভেঙে যদি বেরিয়ে যেতে পারে, সেক্টরটি খুব ভালো করবে, তাহলে ছোটোখাটো প্রফিট টেকিং এখানে হবে। তাই দেখে শুনে বিনিয়োগ করবেন। সো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্কেট চমৎকার অবস্থান এসেছে। জুন মাস ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। তাই কৌশল করে ট্রেড করতে হবে, আবেগী না হয়ে কৌশলী হতে হবে, তাহলে ভালো কিছু অর্জন করা যাবে।
ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।